নমস্কার। আজকে আমি এমন একটি গাছ সংক্রান্ত আলোচনা করব, হয়তো সবার ভালো লাগবে। অনেকেই আমরা এখন যে পরিস্থিতি পড়েছে, প্রচুর রোদের তাপ, এই তাপ থেকে গাছকে বাঁচানো খুব মুশকিল হয়ে যায় এবং খুব সহজেই গাছকে বাঁচানো যায়। কিভাবে বাঁচানো যায় আর আমি কি কাজ করি সেটাই দেখাবো। আজকে দেখুন আবার মাটি ফেলেছি রোদ্দুরে। এগুলো কিন্তু এই যে পাতাগুলো দেখছেন, এই যে গ্রো ব্যাগগুলো, এইগুলোরই মাটি ফেলা হয়েছে। 4টে গ্রো ব্যাগের মাটি ফেলা হয়েছে এখানে। এই গ্রো ব্যাগে মাটিগুলো নিচে আমি তো পাতা দিই, এবার এই পাতাগুলো এবার একটুখানি ধরলেই মরমর করে না ভেঙে যাবে, গুঁড়ো হয়ে যাবে, আর মাটির সঙ্গে আমি মিশিয়ে দেবো। তার মানে পাতা পচা সার আমার মাটির সঙ্গে মিশলো। এই জন্যে আমি আগে যেরকম হাফ গোবর সার আর হাফ মাটি দিয়ে তৈরি করতাম এই পটিং মিক্সটা, এখন আর সেটা করি না। এতে তো খাবার কিছু না কিছু থাকে, তার সঙ্গে এই পাতা সারটা মিশবে। তাই আমি 1 বাটি মতো আমি গোবর সার, 1 বাটি ওই যদি আমার কাছে থাকে ছাগলের যে পটিটা, আমরা যেটা নাদি বলি বাংলা কথায়, সেটা দিয়ে দিই। আর ওই দিই একটু চুন দিই আর একটু নিমখোল দিই। এইভাবে মাটি তৈরি করে করে রেখে দিই। এই মাটি যে তৈরি করা থাকে, রোদ খাওয়ানো থাকে, এই মাটি কিন্তু অসম্ভব ভালো। আমরা যখন সবজি বসাবো শীতকালে কিংবা বর্ষাকালের পর, তখন কিন্তু এই মাটি আমাদের সুন্দর গাছ দেবে। এখন এই যে গাছগুলো দেখছেন, এই গাছ আমি কি করে গরমকালে রাখি সেটাই আমি বলবো। প্রথমত আমি কিন্তু সকালবেলা জল দিয়ে গেছি। একটু গাছেদের কাছে যাই, খুব রোদ্দুর, মানে ভীষণ রোদ্দুর। এই যে সকালে জল দিয়েছি এই ফুল গাছটায়, মনেই হচ্ছে না। দেখুন পাতাগুলো কিরকম ঝিমিয়ে গেছে, নরম হয়ে গেছে। আমি কিন্তু প্রচুর জল দিয়ে গেছি, তবুও এই যে দেখুন করলা গাছটা, এও কিন্তু ঝিমিয়ে গেছে। আসলে ঝিমিয়ে যাওয়ার কারণও আছে। এত তাপ সহ্য করতে পারে, আমাদের কষ্ট হচ্ছে, আমরা চাই ছাওয়ায় থাকতে, কিন্তু আমার এই ছাদ বাগানে কোনো শেডের ব্যবস্থা নেই, আর আমি করিও না। সত্যি কথা বলতে, আমি নিজের কাজ নিজে যেহেতু করতে ভালোবাসি, তাই শেড দিতে গেলে আমাকে নিজেকেই দিতে হবে কিংবা আমার হাজব্যান্ডকে দিতে হবে। তা আমরা সেটা চাই না। যে কাজগুলো আমরা নিজেরা করতে পারি সেই কাজগুলোই করি। আর আপনাদের দেখুন, এই যে গতকাল এই গাছটা থেকে আমি এই কলমি শাকটা তুলে নিয়েছি আর কিচেন কম্পোস্ট দিয়ে গেছি। আর এই যে দেখুন সব গাছগুলো কি অবস্থা হয়েছে রোদ্দুরে, সব কিন্তু ঝিমিয়ে গেছে, কিন্তু গোড়ায় কিন্তু জল আছে। দেখুন গোড়ায় জল আছে, কিন্তু ঝিমিয়ে যাচ্ছে। কিছু করার নেই, এই রোদ্দুরে এরকম একটু টুকটাক ঝিমাবেই। আর ঝিমানোর পর কিন্তু আবার ঠিক ভালো হয়ে যায়, নিজে নিজেই ভালো হয়ে যায়। এই গাছটাকে কেউ বলবে আমি জল দিয়ে গেছি সকালবেলা, দেখুন তো একদম নেতিয়ে গেছে। তার সঙ্গে দেখুন ফল কিন্তু এসে গেছে, এই যে ফল এসে গেছে। একে কিন্তু এবার আমি এই গরমের ভেতরেই জল দেব। অনেকে বলেন গরমে জল দেব, হ্যাঁ আমি গরমেই জল দিই। এই এত রোদ্দুরের মধ্যেও আমি জল দিই। আমি দেখেছি তাতে গাছের কোনো অসুবিধা আজ পর্যন্ত হয়নি। এইভাবেই কিন্তু আমি গাছ করি আমার নিজের মতো করে, যেটা মনে হয় এটা করলে আমার ঠিক হবে, এইটা করলে গাছের কোনো অসুবিধা হবে না, একদম সাধারণভাবে পরিচর্যা করি। সার মাটি আমি খুব একটা ব্যবহার বেশি করি না, আমার ভালো লাগে না। মাটিটাকে তৈরি করি খুব সুন্দর করে, তার পরবর্তীকালে যে খোল জল ব্যবহার করি আপনারা জানেন, সেই খোল জলটা ব্যবহার করি। কিন্তু এই গরমে সর্ষের খোল আমি একদমই ব্যবহার করি না। খুব দরকার পড়লে বাদাম খোল আজকে ভেজালাম কালকে দিয়ে দিলাম, কিংবা নিম খোল আজকে ভেজালাম কালকে দিয়ে দিলাম, এইরকম করি। তাও কিন্তু একদম পাতলা করে। গাছ বসাতে কিন্তু আমরা সবাই ভালোবাসি, সবাই। কেউ বলবে না যে গাছ বসাতে আমি ভালোবাসি না। আমার মতো অনেকেই গাছ বসাতে ভালোবাসেন। গাছ বসাতে ভালোবাসলেই তো শুধু হবে না, এবার গাছকে আমি ঠিক করে কি করে রাখবো, তাদের কি করে জায়গা করে দেব, এগুলোও রয়েছে ব্যাপার।
তাই গাছকে ঠিকঠাকভাবে যত্ন করা, পরিচর্যা করা, সেটাও একটু শিখতে হয়। আমার যেমন অভিজ্ঞতার মাধ্যমেই হয়েছে, গাছ করতে করতে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার মাধ্যমেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। গাছের যত ভিডিও দেখেন, এগুলো কিন্তু আমার যেটুকুনি শিক্ষা হয়েছে, সেই শিক্ষাটা এসেছে আমার নিজের গাছ বসাতে বসাতে। দেখুন, এইটা হচ্ছে একটা নীল রঙের জবা। আমি দেখেছি নীল রঙের জবায় খুব বেশি মিলিবাগ ধরে, প্রচন্ড বেশি। অন্যান্য গাছে ধরে, কম ধরে, কিন্তু নীল যে জবাটা, আমার এর আগেও গাছ ছিল, বড় গাছ, সেই গাছ আমার এই মিলিবাগের দৌড়াতে নষ্ট হয়ে গেছে। আবার এটা কিন্তু আমার নতুন গাছ। স্ট্রবেরি যেগুলো ছিল, তার একটা স্ট্রবেরি বেশ ভালো আছে, আর একটা স্ট্রবেরি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা থাকলেই হবে, ওর থেকে আমি চারা করে নেব, যদি সারা গরমে আমি গাছটাকে বাঁচিয়ে রাখতে পারি। গরমে দেখুন এই গাছের ফুলটাও একটু ছোট হয়ে গেছে। প্রচুর ফুল হয় এইসব গাছে। এইসব গাছগুলো হচ্ছে দেশি জবার গাছ। আর এইরকম ভাবে আমি যেভাবে সাধারণভাবে যত্ন করি, ওইভাবেই করি। মাটিগুলো ঠিকঠাক করে তৈরি করলেই গাছ আপনাকে দেবে সুন্দর ফল, সুন্দর ফুল, সুন্দর সবজি। মাটিটাকে প্রথমে ঠিক করে তৈরি করে নিতে হবে। ফুল দেখুন, এগুলো সব দেশি ফুল। এই দেশি ফুলই আমি এখন খুব পছন্দ করি। তবুও এবছর আমি প্রায় 10-12 খানা পুনে ভ্যারাইটি, অস্ট্রেলিয়ান ভ্যারাইটি এরকম জবা কিন্তু কালেকশন করেছি। দেখেছেন, খামার গাছে যাই আর 2-4টে করে গাছ নিয়ে আসি। ওই 2-4টে গাছ করতে করতেই কিন্তু আমার প্রচুর গাছ হয়ে যায়। আর আমার বাগানটা দেখুন, এখন আমি এইসব গাছকে যেরকম সকালবেলা জল দেওয়ার পরও দেখুন কুমড়ো গাছটা, ওই যে কুমড়ো গাছটা ঝুলছে, কুমড়ো গাছটা কিন্তু ঝিমিয়ে গেছে। সকালবেলা মানে খুব সুন্দর করে ওদের জল দিয়েছি, স্নান করিয়েছি, তাতেও দেখুন রোদ্দুরে ঝিমিয়ে গেছে। একটু কাছে গিয়ে দেখাই কতটা ঝিমিয়েছে। রোদ্দুরে দেখলেই বুঝতে পারবেন যে গাছটা কিভাবে ঝিমিয়ে গেছে। এই ঝিমানোর হাত কিন্তু আমাদের হাতে নেই। যতই জল দিন, গোড়া যতই ভিজে থাকুক, দেখুন এইখানে রয়েছে গোড়া, দেখুন ভিজে, এবং এখানে গোড়ার ভেতরেও যে প্রচুর রোদ্দুর ঢুকছে তাও নয়, তবুও সে ঝিমে গেছে। কারণ রোদ্দুরের গরমে, রোদ্দুরের যে তাপ বেরোয়, সেই তাপে। এবার এখান থেকে গাছগুলোকে তো আমাদের বাঁচাতে হবে, যতক্ষণ না বৃষ্টি পড়ে ততক্ষণ। তাই এই সময় খুব একটা খোলের জল ব্যবহার করবেন না। গাছ স্নান করানোর চেষ্টা করবেন, যদি পারেন সকালে এবং বিকেলে দুটো সময়তেই। যেমন গাছে জল দেবেন, তেমনি গাছ স্নান করাবেন। আমি কিন্তু সেটা করি। এবার যখন খুব ঝিমিয়ে পড়ে কোনো গাছ একদম রোদ্দুরের ভেতর, অনেকেই প্রশ্ন করেন রোদ্দুরে আপনি জল দেন? আমি দিই, কোনো অসুবিধা আমার হয় না। আমি এক্ষুনিই দেখাচ্ছি। একটু আগেই যে ঝিঙে গাছটা একদম ঝিমিয়ে গেছিল, আমি সেই গাছটার কাছে আপনাদের নিয়ে যাই। এক্ষুনি জল দিয়েছি। এই যে দেখুন, এখানে শশা গাছে জল দিয়েছি, এইসব গাছে জল দিলাম, আবার এইটায় জল দিয়েছি। এক্ষুনি ঠিক হয়ে যাবে। প্রচণ্ড গরমেও আমি গাছে জল দিই, কোনো অসুবিধা এখনো পর্যন্ত আমি আমার ছাদ বাগানে দেখতে পাইনি। তাই যেটা আমার করে মানে একটু অসুবিধা হয়, সেটাই আমি বলি যে এটা আমার অসুবিধা হয়েছে, কিন্তু আমার কোনো অসুবিধা হয় না। এই কাজগুলো একটু মেনে চললে কিন্তু গরমকালে গাছ খুব ভালো বাঁচানো যায়। আর আমরা তো কেমিক্যাল সার সাধারণত দিই না গাছে, তাই কেমিক্যাল সার যারা ব্যবহার করেন তারা জানেন কিভাবে গাছকে ঠিকঠাক করে রাখতে হয়। আমি ব্যবহার করি না কেমিক্যাল সার ব্যবহার করতে আমার ভালো লাগে না। কারণ ম্যাক্সিমাম গাছ কিন্তু আমার দেখবেন সবজির গাছ, ফলের গাছ আর ফুলের গাছ আছে, সে মানে সবজি ফলের থেকে কম। তাই আমি চেষ্টা করি কেমিক্যাল একদমই ব্যবহার করতে না। যে জৈব ওষুধগুলো ব্যবহার করি, সেই কাকা, সুপার সোনাটা, এগুলো কিন্তু জৈব ওষুধ। ইমেজ, এগুলো জৈব ওষুধ, তাই আমি ব্যবহার করি।
আর ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করি, এই দুটো ব্যবহার করি। আর এই দেখুন নিম তেল ব্যবহার করি। নিম তেল তো আমি ইফকোর যে নিম তেল, সেই নিম তেল ব্যবহার করি। এই গাছগুলো দেখুন কিরকম পাতা ছেড়ে দিচ্ছে, মানে পড়ে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে। এইসব গরমেই হচ্ছে। এমনিতে পাতা পড়ে যায়, কিন্তু তবুও গরমে একটু বেশি হয়। এই গাছ আমি যে সকালবেলা স্নান করিয়েছি কেউ বলবে না। আমি কিন্তু এই গাছকে আবার স্নান করাবো রোদ্দুর যখন পড়ে যাবে, বিকেলবেলা 5টার পর। রোদ্দুরে দাঁড়ানো যায় না, রোদ্দুরে কোথাও বেরোনো যায় না, এতটাই গরম এখন। এই 2-4 দিন ধরে বেশি হয়েছে, তাই আমার মতো করে আপনারা গাছটাকে এখন ঠান্ডা রাখতে পারেন। এই যে বেলফুলের গাছ, কেউ বলবে আমি স্নান করিয়ে গেছি, গোড়ায় জল দিয়ে গেছি, দেখুন গোড়া শুকনো, খটখট করছে গোড়া। কি আর করব, এ তো আর আমাদের হাতে নয়। রোদ্দুরের মতো উঠবে, তার থেকে আমাদের কি করে নিজের মতো করে গাছ বাঁচাতে পারি সেটা আমাদের দেখতে হবে। দেখুন আমি এই দেখুন নিচে কিন্তু এই যে জল আছে, কিন্তু ওপর দিকটা শুকনো। এইভাবে কিন্তু আমি গাছ করি। গাছকে একটু দেখতে হয়, দেখে নিয়ে তাকে জল দিতে হয়। তবে সকালবেলা কোনো দেখা দেখি নেই, সকালবেলা আমি সব গাছে জল দিই। আর এই দেখুন কিরকম, এই দেখেছি সবজির যে লতানো গাছগুলো একটু রোদ্দুর পেলে ওই গোড়ায় মাটিটা ভিজে থাকলেও আপনার নেতিয়ে যায়, আবার যেই রোদ চলে যাবে আবার ওর মতো পজিশনে চলে আসে। এইভাবেই গাছ যত্ন করি। আর সার হিসেবে এখন একদম পাতলা সার, ঠান্ডা সার দিই, যেমন গোবর সারের জল, গোবর সার ভিজিয়ে জল, নিম খোল ভিজিয়ে জল, বাদাম খোল ভিজিয়ে জল, কিংবা কিচেন কম্পোস্ট ভিজিয়ে জল, এইগুলো আমি ব্যবহার করি। মাঝে মাঝে এগুলো যখন মনে হয় গাছকে দেওয়া দরকার তখন দিই। আমি সবসময় রেগুলার যে প্রত্যেক সপ্তাহে গাছকে খেতে দিতে হবে সেটা করি না, শীতকালে করি। বেগুন গাছে শীতকালে আমি রেগুলার খোল জল দেখিয়ে গেছি। আমি শীতকালে বেগুন গাছে, এইসব বেগুন গাছে এখন একটু কম বেগুন হবে, এগুলো সব শীতকালের গাছ। আবার যখন বৃষ্টি পড়বে তখন কিন্তু এই গাছই বেগুনে ভরে যাবে। আবার এই সময় দেখবেন পোকার উপদ্রব হয়। এই উপদ্রব যখন হয় না পোকার, তখন এই যে জলে আমরা স্নান করাই, এতেই অর্ধেক পোকা ধুয়ে চলে যায়। আমি এটা নিজের ব্যবহার করি, জল স্প্রে করি বলে আমি দেখেছি এটা আমার ক্ষেত্রে হয়েছে। তাই বলবো সকাল বিকাল পারলে অন্তত একবার, দিনে একবার গাছগুলোকে স্নান করান। গাছগুলোকে যখনই দেখবেন স্নান করাবেন, গাছ কিন্তু সুস্থ থাকবে। আর গাছ নিয়ে তখন আর আপনাদের অত চিন্তা করতে হবে না। খুব গরম পড়েছে, আমরা নিজেরাই যেখানে গরম সহ্য করতে পারছি না, এই গাছ কি করে বলুন তো সারাদিন ছাদে থেকে গাছ সহ্য করবে? আর আমাদের গাছ তো সবসময় একদম রোদ্দুরে খোলা ছাদে থাকে। আমি শেডেরও ব্যবস্থা করি না, শুধু জল আর গাছকে স্নান করানো এটা করি, খেতে দিই না। হ্যাঁ, আর একটা পদ্ধতি করা যায়, মালচিং করতে পারেন এই সময় গাছকে। তবে যখন আমি এর আগের বছর প্রচুর মালচিং করেছিলাম শুকনো পাতা দিয়ে, কিন্তু জোরে যদি হাওয়া হয় ওই শুকনো পাতা শুদ্ধই উড়ে চলে যায়। পরের দিন আর আমি সেই মালচিংয়ের পাতাগুলো খুঁজে পাইনি। তাই এবছর মালচিং যেটা করি সেটা হচ্ছে এই যে গোবর সার দিয়ে, এখানে আছে গোবর সার, এই যে এইগুলো গোবর সার, এই গোবর সার দিয়ে মালচিং করে দিই। গাছের যেমন সারও হচ্ছে, আবার মালচিংটাও হচ্ছে। ওর ওপর জল দিচ্ছি, জল দিলে ওইটা ধুয়েই যে জলটা পড়ছে সেটা সারের কাজ করছে। তাহলে আজকে ভিডিও এইটুকুনি, পরের দিন দেখা হবে অন্য একটি গাছ সংক্রান্ত আলোচনা নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। এই গরমেও সবাইকে সুস্থই থাকতে হবে। সেটা আমরা যেভাবে সুস্থ থাকি, চান করে তারপরে জল খেয়ে, সেই রকমই এদেরও গোড়ায় জল দিতে হবে আর স্নান করাতে হবে। তবে গাছও আমাদের সুস্থ থাকবে, ভালো থাকবে, সেটা যে কোনো গাছ। আর যাদের ছাদ বাগানের শেড আছে তাদের তো খুবই ভালো, তারা ছাদ বাগানের শেডের তলায় গাছগুলো নিয়ে যাবেন, অসুবিধা হয় না। কিন্তু আমার মতো অনেকেরই আশা করি ছাদ বাগান আছে যেখানে কোনো শেডের ব্যবস্থা নেই। এই শেডের ব্যবস্থা আমি করিনি নিজেই ইচ্ছে করে, কেননা
এই গরমটুকুনি শেড থাকবে, তারপরেই তো আবার বর্ষাকাল হলে আমাকে সেই শেড খুলে দিতে হবে, ওই জন্যই করি না। গাছ আমার কিন্তু ঠিকই আছে, শুধু একটু জলটা ঠিক করে দিতে হবে।